السلام عليكم ورحمة الله وبركاته. গত পর্বে আমি উল্লেখ করেছিলাম যে ইমানের অন্যতম একটি লক্ষণ হলো ইমান স্বয়ংক্রিয়ভাবে একজন মানুষকে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে বাধ্য করে। আজ আমরা এই সূত্রটাকে ঠিক উল্টে দেব, কারণ দুটো কথাই সত্য। দোয়ার মাধ্যমে আল্লাহর ইবাদত করলে ইমান বৃদ্ধি পায়। আপনার ইমান যদি দুর্বল হয়, আপনি যদি ইমানকে শক্তিশালী করতে চান, তবে ইমান মজবুত করার অন্যতম প্রধান উপায় হলো দোয়া করা। একটা চক্রের কথা চিন্তা করুন, একটা লুপের মতো। মজবুত ইমান আপনাকে বেশি বেশি দোয়ার দিকে নিয়ে যায়, আবার বেশি বেশি দোয়া আপনার ইমানকে আরো মজবুত করে। এটা আক্ষরিক অর্থে একটা চক্র, এর প্রতিটি ধাপ অন্যটিকে শক্তি যোগায়। আর আজ আমরা এর দ্বিতীয় দিকটি নিয়ে কথা বলবো, আর তা হলো কেন এবং কিভাবে দোয়া আপনার ইমান বৃদ্ধি করে, কিভাবে দোয়া আপনাকে একজন ভালো মুসলিম, একজন ভালো মুমিন বানায়। আর এটা পরিষ্কারভাবে বোঝার জন্য আজ আমরা একটু ভিন্নভাবে আলোচনা করব। আসুন বুঝি আল্লাহর ইবাদত করার মানে কি, আর দোয়ার মনস্তত্ত্ব বা সাইকোলজিটা কি। আমরা যদি দোয়ার মনস্তত্ত্ব বুঝতে পারি, তবে আপনি বুঝে যাব কিভাবে এবং কেন দোয়া ইমান বৃদ্ধি করে। দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক গভীর করে। ইমান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপনের অর্থই বা কি? আল্লাহর ইবাদত করার মানে কি? আল্লাহকে বিশ্বাস করার অর্থ হলো ভেতর থেকে তাত্ত্বিকভাবে আপনি নিশ্চিতভাবে স্বীকার করেন যে আল্লাহ আছেন এবং আল্লাহ একমাত্র পরিপূর্ণ রব, এবং আল্লাহ সবকিছু শোনেন, জানেন এবং দেখেন, এবং আল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সবকিছুর উপর ক্ষমতাবান। আর তারপর আপনি তার দিকে ফিরে আসার মাধ্যমে সেই বিশ্বাসের বাস্তব প্রতিফলন ঘটান। এমন কোনো কাজ নেই, এমন কোনো ইবাদত নেই যা দোয়ার চেয়ে উত্তমভাবে ঈমান ও ইবাদতকে প্রকাশ করে। আমি আবারও বলছি, দোয়ার চেয়ে উত্তমভাবে ঈমানকে প্রকাশ করে এমন কোনো ইবাদত বা রিচুয়াল নেই। কল্পনা করুন, একজন ইবাদতকারী দোয়া করছেন, একজন মুসলিম দোয়ায় মগ্ন। সেই ব্যক্তির বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থার কথাটা ভাবুন। যখন একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তোলে, তারা আল্লাহর কাছে কোনো কিছুর জন্য ভিক্ষা চায়, তারা কাকুতি মিনতি করে, তখন তাদের ভিতরের অবস্থাটা কেমন থাকে? নিঃসন্দেহে তাদের হৃদয় তখন আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে নিচ্ছে। যার অস্তিত্বে আপনি বিশ্বাসই করেন না, তার কাছে আপনি দোয়া করবেন কিভাবে? নিঃসন্দেহে তাদের হৃদয়ে তখন পূর্ণ ইয়াকিন বা বিশ্বাস থাকে যে আল্লাহ আমাকে জানেন, আল্লাহ আমার কথা শুনছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। এটাই তো ঈমান। নিঃসন্দেহে তারা এমন সত্তার কাছে দোয়া করছে যিনি তাদের দোয়ার উত্তর দিতে পারেন। আলা কুল্লি শাইইন কদির। আপনি এমন কারো কাছে প্রার্থনা করেন না যার উপর আপনার বিশ্বাসই নেই, বা যাকে আপনি সর্বশক্তিমান মনেই করেন না। স্বয়ংক্রিয়ভাবে দোয়া করার মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণতার উপর আপনার ঈমানের সাক্ষ্য দিচ্ছেন। আসলে কুরআন ঠিক এই যুক্তিটা ব্যবহার করেই তাদের সমালোচনা করছে যারা আল্লাহ ছাড়া অন্যদের কাছে প্রার্থনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তাদুহুম লা ইয়াসমাউ দুআকুম। তোমরা যখন আল্লাহকে ছাড়া অন্যদের ডাকো, তারা তোমাদের ডাক শুনতেও পায় না, তারা শুনতেই পায় না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম। আর ধরে নিলাম তারা শুনতে পেল, তবুও তোমাদের ডাকে সাড়া দেওয়ার কোনো ক্ষমতা তাদের নেই। আল্লাহ শোনেন এবং আল্লাহ জানেন, এবং আল্লাহ তোয়াক্কা করেন, এবং আল্লাহ ভালোবাসেন, এবং আল্লাহ সাড়া দেওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহর সাড়া দেওয়ার ক্ষমতা আছে। তাই আপনি যখন দোয়া করেন, মুখে না বললেও আপনার কাজই প্রমাণ করে আপনি স্বয়ংক্রিয়ভাবে স্বীকার করে নিচ্ছেন, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি মালিক, আপনি মাওলানা, আপনি সামি, শ্রবণকারী, আপনি কাদির, ক্ষমতাবান, আপনি হাই, চিরঞ্জীব, আপনি রহমান, আপনি মালিক, আপনি ইলাহ। এ কারণে আপনি যখন দোয়া করেন, আপনি স্বয়ংক্রিয়ভাবে এই সমস্ত ঈমানের স্বীকৃতি দেন এবং সেই ঈমানকে শক্তিশালী করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণতার স্বীকৃতি দেওয়া ছাড়া আপনি কেনই বা আল্লাহর কাছে দোয়া করবেন? এটা যদি বুঝতে পারেন, তবে এবার ইবাদতের বাস্তবতায় আসুন। ইবাদত কি? আরবি ভাষাভাষীদের সংজ্ঞা অনুযায়ী ইবাদত হলো ভালোবাসা ও ভয়ের সাথে চূড়ান্ত দাসত্ব, বিনয়ের সর্বোচ্চ শিকড়। আপনি নিজেকে তুচ্ছ জ্ঞান করছেন, কিন্তু একই সাথে আপনার মাঝে আছে সম্ভ্রম, ভক্তি এবং ভালোবাসা। আর এটা এমন একটা সংমিশ্রণ যা খুব বিরল। সাধারণত আপনি কাউকে সম্মান করতে পারেন কিন্তু ভালোবাসেন না, অথবা কাউকে ভালোবাসেন কিন্তু তার প্রতি আপনার সম্ভ্রম বা ভয় কাজ করে না। উবদিয়া বা একজন আবাদ বান্দা হওয়ার মানে আপনার মাঝে দাসত্ব ও বিনয়ের সর্বোচ্চ রূপ থাকবে, এবং একই সাথে ভক্তি ও সম্ভ্রমের সর্বোচ্চ রূপও থাকবে। আবারও বলি, যখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তখন প্রার্থনাকারীর মনস্তত্ত্ব কি থাকে? মনস্তত্ত্ব হলো আপনি এমন একজনের কাছে হাত পাচ্ছেন, আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবকিছুর হর্তাকর্তা,
আপনি প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে আছেন, আবার কবুল হওয়ার আশাও রাখছেন। এই ভালোবাসা, ভয় এবং আশার সংমিশ্রণ একমাত্র দোয়ার মাধ্যমে পরিপূর্ণভাবে প্রকাশ পায়। আর আপনারা সবাই জানেন, ভালোবাসা, ভয় এবং আশা হলো ইবাদতের তিনটি স্তম্ভ। আপনি যখন ইবাদত করেন, আপনি ইবাদত করেন কারণ আপনি আল্লাহকে ভালোবাসেন। আপনি ইবাদত করেন কারণ আপনি চান আল্লাহ আপনাকে ভালোবাসুক এবং আপনার প্রার্থনার উত্তর দিক। এবং আপনি ইবাদত করেন কারণ আপনি প্রত্যাখ্যাত হতে ভয় পান। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, তখন এই সবকিছু একত্রিত হয়। আপনি সেই এক সত্তার ইবাদত করছেন, সেই এক সত্তার কাছে দোয়া করছেন। আপনি জানেন তিনি আপনাকে ভালোবাসেন, তাই আপনি তার কাছে চাইছেন এবং আপনি কবুল হওয়ার ব্যাপারে আশাবাদী, কিন্তু প্রত্যাখ্যাত হতে ভীত। ভালোবাসা, ভয় এবং আশা দোয়ার এই বাস্তবতায় যেভাবে মিশে থাকে, অন্য কোনো আবেগে তা পাওয়া যায় না। আর এজন্যই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সূরা ফাতিহার শুরুতেই এই তিনটি আবেগ এবং দোয়ার সারসংক্ষেপ রয়েছে, সব একসাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা আল্লাহর প্রশংসা করি কারণ তিনি রব। এটা হলো ভালোবাসা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আর রহমানির রহিম, আমরা আল্লাহর রহমত বা দয়া ভিক্ষা করছি। আমরা এটা চাই, আমরা এটার জন্য ব্যাকুল। আমরা আল্লাহর রহমতের আশা করি। মালিক ইয়াউমিদ্দিন, আমরা আল্লাহর বিচারের ভয় করি। ভালোবাসা, ভয় এবং আশা। ভালোবাসা, ভয় এবং আশার উপর ভিত্তি করে আমরা কি করি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনার ইবাদত করব এবং আপনার কাছেই সাহায্য চাইব। ইস্তিয়া না কি? এটাই তো দোয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুতরাং আমাদের দোয়া এবং আমাদের ইবাদত ভালোবাসা, ভয় এবং আশার উপর ভিত্তি করেই হবে। একবার এটা বুঝতে পারলে আপনি উপলব্ধি করবেন যে অন্য কোনো ইবাদত বা রিচুয়াল বান্দা এবং মাবুদের মধ্যকার সঠিক সম্পর্কটাকে দোয়ার মতো এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে না। কেন? কারণ এমনকি সেজদা হয়তো শ্রদ্ধাবোধ থেকে করা যায়, কিন্তু সেখানে ভালোবাসার সেই স্তর বা সেই তাল্লুক, গভীর সম্পর্ক নাও থাকতে পারে। সাদাকা বা দান, আপনি আল্লাহর রহমতের আশা করেন, কিন্তু সেখানেও ঠিক সেই একই মাত্রার তাওয়াক্কুল বা টান থাকে না। কিন্তু দোয়ার ক্ষেত্রে এই সমস্ত আবেগের পূর্ণতা প্রকাশ পায়। আর এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া সম্পর্কে এমন একটি কথা বলেছেন যা অন্য কোনো ইবাদত সম্পর্কে বলেননি। এই সহজ হাদিসটি মুখস্থ করে নিন, যা সুনান গ্রন্থগুলো এবং মুসনাদে ইমাম আহমদে রয়েছে। মাত্র 3টি শব্দ, আদ-দুআ হুয়াল ইবাদা। খুব সহজ হাদিস, আদ-দুআ হুয়াল ইবাদা। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি সালাদের জন্য একথা বলেননি, তিনি যাকাতের জন্য একথা বলেননি, তিনি সিয়ামের জন্য একথা বলেননি, তিনি জিকিরের জন্য একথা বলেননি, অন্য কোনো ইবাদতের জন্য তিনি একথা বলেননি। তিনি আক্ষরিক অর্থে বলেছেন, আরবি না জানলেও আপনি বুঝবেন, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া হলো ইবাদতের মূল সত্তা। দোয়াই হলো ইবাদতের সারমর্ম। দোয়াই হলো ইবাদত। দোয়ার চেয়ে উত্তমভাবে ইবাদতকে প্রকাশ করে এমন আর কোনো আমলই নেই। তাই ভাই ও বোনেরা, শুধু ঈমান থাকলে যে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন তা নয়, বরং যখন আপনাদের ঈমান দুর্বল থাকবে তখন দোয়া করলে আপনাদের সেই ঈমান বৃদ্ধি পাবে। আপনি যখন দোয়া করেন, আপনি আপনার ঈমানকে শক্তিশালী করেন। আপনি যখন দোয়া করেন, স্বয়ংক্রিয়ভাবে আপনার হৃদয়ে ভালোবাসা বাড়ে, আল্লাহর সাথে তাআল্লুক বা সম্পর্ক বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণতার স্বীকৃতি আরো দৃঢ় হয় এবং স্বয়ংক্রিয়ভাবে যখন আপনি দোয়া করেন, আপনার নিজের বিনয় বৃদ্ধি পায়, আপনার দাসত্ববোধ বাড়ে, আপনার মাঝে খুশু আসে, আরবিতে যাকে খুশু বলে, যা দোয়ার মূল কথা। আপনি বিনয়ী হয়ে যান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার সম্ভ্রম জাগে। তাই যখন আপনার ঈমান দুর্বল, ঈমান মজবুত করতে দোয়ার পরিমাণ বাড়িয়ে দিন। আর যেই আপনি ঈমান বাড়াবেন, স্বয়ংক্রিয়ভাবে আপনার দোয়া আরো ভালো ও শক্তিশালী হবে। আর যখন দোয়া ভালো ও শক্তিশালী হবে, তা আপনার ঈমানকে আরো শক্তিশালী করবে এবং এই চক্র চলতেই থাকবে। আর এই চক্র আপনাকে একজন ভালো মানুষে পরিণত করবে। আর এটাই দোয়ার বাস্তবতা। এবং আমি আবারও জোর দিয়ে বলছি, অন্য কোনো ইবাদত বা রিচুয়াল এত নিখুঁতভাবে, এত সহজে এবং এত সামগ্রিকভাবে এই কাজটা করতে পারে না যা দোয়া পারে। অন্য ইবাদতগুলো এটা আংশিকভাবে করে, কিন্তু দোয়া যেভাবে করে তা অন্য কিছু পারে না। কেন এমনটা হয় তা আমরা ইনশাআল্লাহু তাআলা আগামীকাল বিস্তারিত আলোচনা করব এবং দোয়া ও ইবাদতের বাস্তবতা ব্যাখ্যা করব। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وتأبى في الهوى قربي فتب مما جنيت عسى تعود إلى رضا